নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দাদা কলকাতা থেকে এসেছে। দাদা নিয়ে এসেছে দু রকমের মাছ। একটা এনেছে ইলিশ মাছ আর একটা এনেছে ভোলা মাছ। আর ভোলা মাছ ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বড় সাইজের ইলিশ ছিল, প্রায় 1 কেজি ওজনের। তোমরা পিস দেখলে বুঝতেই পারবে। তা ভেজে টেজে আমরা ভাজাই খেয়েছি, ঝোল আর রান্না করে নিয়ে আর ভোলা মাছটা রেখে দিয়েছিলাম। পরের দিন তেল ঝাল রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আর এইদিকে ভোলা মাছগুলো খুব সুন্দর এনেছিল, গোটা গোটাই রেখেছি। গোটা গোটা মাছ অনেক দিন খাই না, আমি তো দেখে খুব খুব খুশি হয়ে গেছি। কেন ভোলা মাছটা তোমার ডিব্রুগড়ে পাওয়া যেত না, তাই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে চলে আসলাম কাস্টার্ড বানাতে। কাস্টার্ডের ভিতরে এই যে আমুল দুধ নিয়েছি আর কাস্টার্ড পাউডার নিয়েছি, নিয়ে তোমার কাস্টার্ড বানাবো ড্রাই ফ্রুট দিয়ে। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দুধটাকে ভালো করে বেশ ফুটিয়ে নেব। আর এই কাস্টার্ডটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো, গুঁড়ো দুধ, কিশমিশ আর কাজু, তারপরে আমন্ড, আম দিয়েছি, চেরি, সব দিয়ে আমি এই কাস্টার্ডটা বানাবো। আর দুধটা ফুটে উঠেছে, এর ভিতর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনি দিয়ে ভালো করে দুধটা জাল দিচ্ছি। জাল দিয়ে বেশ যখন দেখবো একটু ঘন হয়ে এসছে, তখন আমি কাস্টার্ডটাকে গুলে নিয়ে ভালো করে দুধের ভিতর দিয়ে দিলেই কিন্তু একদম গাঢ় ভাব এসে যাবে। দেখতে পাচ্ছ, ওই দেখো, তাও দলা পাইকে গেছে। মানে আমি ভালো করে নেড়েছি। তারপরে নামানোর সাথে সাথে একদম বাটিতে ঢেলে নিয়েছি, কেন অনেকটাই দিতে হবে। বাটিতে ঢেলে নিয়ে উপর থেকে সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি ড্রাই কাস্টার্ড। কে কে খেতে ভালোবাসো ফ্রুট কাস্টার্ড, ড্রাই কাস্টার্ড, সব রকম মিলেমিশিয়ে দিয়েছি। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।